শিবপ্রসাদ গাঙ্গুলি অবশেষে বিজিতকে মাটিতে পুঁতে দেওয়ার ভয় দেখায়, যেখানে তার বোনকে পোঁতা হয়েছিল। এবং সেই ভয় দেখলেই অবশেষে বিজিত সমস্ত সত্য কথা বলে দেয়। বন্ধুরা, আজকের চলন্ত পর্বে আমরা দেখতে পাবো শিবপ্রসাদ গ্রামে যায়। সেখানে কি বলে, বিজিত, সব সত্য যদি তুই না বলিস আজ তোর মৃত্যু নিঘাত। বিজিত বলে, আমাকে ছেড়ে দে, আমি কোনো কিছুই জানি না, আর আমি কী করেই বা জানবো সব কিছু, তোকে কে মেরেছে, কীভাবে কী হয়েছে। তখনই শিবপ্রসাদ বলে, তুই হচ্ছিস ওই সর্দার দলের, তাই তুই সব জানবি। আমার দীর্ঘ বিশ্বাস, সবটা সত্য সত্য বল, নাহলে জীবিত তোকে রাখার কেউ ক্ষমতা নেই। আর আমার বোনকে যেখানে পুঁতেছিলিস না, সেই কবরটা এখনও ফাঁকাই পড়ে আছে, সেটা ডাকছে তোকে ওইখানে পুঁতবো আমি। বুঝতে পেরেছিস তো? ওই জায়গাটা তোর জন্য পারফেক্ট। বিজিত বলে, বোঝার চেষ্টা কর শিবু, আমি কিচ্ছু করিনি। আর বোনের রাগ তোলার জন্য আমাকে যদি তুই শেষ করে দিস, কিচ্ছু করতে পারবি না। আমার জায়গা আবার কর্ণ নিয়ে নেবে। এই বিজনেস তোর দ্বারা শেষ করা সম্ভব নয়। তখনই শিবপ্রসাদ বলে, আমি বিষ্ণুর ষষ্ঠ অবতার, আর আমাকে কি করতে হবে সেটা আমি খুব ভালো রকম জানি। সঙ্গে সঙ্গে চেম্বারটা বার করিস আর বেজিতের মাথায় ঠেকায়। বেজিত বলে, এমন কাজ করিস না, আমি জানি না কিচ্ছু ঘটনা, তোর কি হয়েছিল আর কিভাবে তোকে মারা হয়েছিল। এবং শিবু বলে, আমি কি বোকা মনে হচ্ছে তোর? সব সত্যটা এখানে স্বীকার করবি, নাকি নিজের শেষ মৃত্যুটা দেখেই ছাড়বি? তখন বেজিত অনুরোধ করে, বারবার এমন ভুল করো না, আমি সত্যি কিছু জানি না। তার মাথায় চেম্বার ঠেকালে সে ভয় পেয়ে যায়। নন্দা বলে, কী করছো কি? ওকে মেরে ফেলবে নাকি? এমন কাজ করবে না প্লিজ, যা হয়ে গেছে ভুলে যাও। তখনই বড়ম বলে, একটু ধৈর্য ধর, এক্ষুনি কাজটা শেষ করিস না। শিবপ্রসাদ বলে, কী করে ওকে বাঁচিয়ে রাখি বলতো? এই গ্রামে আমার বোনকে শেষ করেছিল, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমার অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এই সহ্য ক্ষমতাটা। তখন নন্দা তাদের কথা শুনে ভয় পেয়ে যায়। শিবপ্রসাদ বলে, শিবর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বিজিতকে। ও এখানে আমাকে তিনটে গুলি করিয়েছিল, সব খবর আমার কাছে আছে। আর এই সব কিছুর পিছনে আমি ড্যাম শিওর সৌরভ জড়িত আছে, তাই ওকেও মরতে হবে। নন্দা বলে, তুমি সবাইকে এভাবে শেষ করে দেবে? যা হয়ে গেছে বাদ দিয়ে ছেড়ে দাও না, কেন এমন করছো? শিবু বলে, সম্ভব নয়, বল সব সত্য করে বিজিত, না তোকে যে আজ মৃত্যুর দোরগোড়া এনে দাঁড় করিয়েছি। কবর রেডি কর বড়ম, ওকে মারবো, এক্ষুনি পুঁতে দেবো কবরে। বড়ম বলে, আমি বুঝতে পারছি তোর রাগটা সত্য, কিন্তু একটু তো ধৈর্য ধর। নিজের স্ত্রীকে জিজ্ঞেস কর আয়ুষী কি বলল, সবটা আগেতে আমাদের জানতে হবে তো। আর কি কি বিজিত জানে তোকে মারার পিছনে কে কে জড়িত আছে সবটা। তখনই ফোন করে শিবপ্রসাদ নিজের স্ত্রী খাঁচার বলে, আয়ুষীর কাছ থেকে কোনো কিছু এভিডেন্স পেলে? আয়ুষীর মুখ খুললো কিছু? সে বলে, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি, আর আয়ুষী বলেও দেবে। আমার দীর্ঘ বিশ্বাস, কারণ আয়ুষী 1% আর সহ্য করতে পারছে না। বিজিতের নাম শুনলেই সে কেমন যেন রেগে যাচ্ছে, কেমন রিয়্যাক্ট করছে খুব খারাপভাবে। তা আমি বুঝতে পেরেছি বিজিত যা যা ঘটনা ঘটিয়েছে আয়ুষীর সাথে, সেটা খুবই খারাপ। তাই তুমি কোনোভাবে বিজিতকে ছাড়বে না। এই সমাজের ও একটি কিটটাকে তুমি শেষ করতেই হবে। আয়ুষী বলে, আমি নিজে জানি, আমি নিজে হাজারো বার শুনেছি শিবপ্রসাদকে মারার পিছনে দায়ী সব থেকে বড় আমার হাজবেন্ড, ওই বেজিত। আর আমি নিজে কোর্টে গিয়ে সমস্ত প্রমাণ দিতেও রাজি। তখন টোটিনি বলে, ধন্যবাদ আয়ুষী। টোটিনি সঙ্গে সঙ্গে ফোন করে শিবপ্রসাদকে সবটা জানালে শিবু বলে, বিজিত, এবার যে তোকে মরতে হবে, তোর সময় ঘনিয়ে এসছে। তখনই নিজের বোনের কবরে সে পুঁতে দেয় অবশ্যই বিজিতকে। বিজিতের হুঁশ ফিরলেই সে হাতে পায়ে ধরে ক্ষমা চায় আর বলে, এমন কাজ করিস না, আমি সব কিছু স্বীকার করতে রাজি। আমি যা ভুল করেছি সব বলে দেবো তোকে, আর এই পুরো বিজনেস বন্ধ করে দেবো, আমাকে ছেড়ে দে। বিজিত ক্ষমা চায়।